নমস্কার দর্শক বন্ধুরা, আমি রিমা আপনাদের সামনে নিয়ে এসেছি বোয়াল মাছের তেল ঝোল। তেল ঝোল বানাতে গিয়ে আপনাদের লাগবে মাছটাকে আগে নিলাম, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করব, আর একটু সর্ষের তেল দেব, কারণ যাতে মাছটা ভেঙে না যায়। এবার ভালো করে আমাকে মাছের মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে দিতে হবে। এবার গ্যাসে তেলটা যখন কড়াইতে বসিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে, তখন একে একে মাছগুলো ছাড়তে হবে। একটু সাবধানেই ছাড়বেন, কারণ এই মাছ একটু ফাটে, তাই গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেবেন। এবার এবার গ্যাসটাকে একটু জোরে করে দিন, দিয়ে একটু ঢাকা দিয়ে দিন। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা একটা করে মশলা রেডি করছি। আমি 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প একটুখানি আদা নিয়েছি, আর 7-8টার মতন রসুনের কোয়া নিয়েছি। এগুলোকে আমি একটু মিক্সারে গ্রাইন্ডিং করে নেব, এর পেস্টটা দেব। মাছগুলো কেটে দেওয়ার পর ওই তেলেতে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, আর নুন হলুদ একটু মাখিয়ে দিয়েছি। মাখিয়ে দিয়ে আলুটা একটু ভেজে দিচ্ছি মাছে। বেশি ভাজা হবে না, অল্প অল্প ভাজলেই হবে। আর আমি তেল বেশি দিলাম না, সেই তেলেতে একটু মেথি আর দুটো শুকনো লঙ্কা গোটা ফোড়ন দিলাম। দিয়ে যতক্ষণ মাছ আর আলু ভাজা হলো ততক্ষণ আমি একটু 2খানা পেঁয়াজকে চিরচির করে কেটে রেখেছিলাম, 2খানা পেঁয়াজ ছোটো ছোটো দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই আমি ছোটো ছোটো দুটো টমেটো কেটে রেখেছিলাম, দুটো টমেটো দিয়ে দিলাম। বেশি ভাজা হবে না, এটা কাঁচা কাঁচা ভাজা হবে, বেশি ভাজলে স্মেলটা আলাদা হয়ে যাবে। যতক্ষণ ভাজা হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা তেলেতে, ততক্ষণ আমি এখানে রেডি করে নিয়েছি 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো। মাঝখানে দেখুন আমি রেখে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর এটা রেখেছি আমি গোলমরিচ গুঁড়ো, সেটাও দিয়েছি 1/2 টিস্পুন। আর নুন দিয়েছি, আপনি স্বাদ মতন দেবেন, আমি এখানে 1 টেবিল স্পুন দিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো দিয়েছি আমি 1 টেবিল স্পুন, আর 1/2 টেবিল স্পুন দিয়েছি আমি হলুদ গুঁড়ো। আর এখানে আমি আগে থেকে বেটে রেখেছি আদা, আর অল্প একটু 2-4-7টার মতন রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা, এটা আমি মেটে রেখেছি। এবার সব আমি একে একে করে মিশিয়ে দেবো। এবার আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি। যতক্ষণ ড্রাই হয়ে শুকনোর মতন কষাটা না হচ্ছে মশলাটা, ততক্ষণ এটাকে কষতে হবে, একটু ফুল আঁচেই করবেন। মশলাটা অলমোস্ট হয়ে এসছে, দেখুন ড্রাই হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি তার মধ্যে আলুগুলো অ্যাড করে দিলাম, ভাজা আলু। আলুটা দিয়ে একটু কষতে হবে। আলুটা ভাজার সময় আমি অলমোস্ট ঢাকা দিয়ে ভেজেছি বলে আলুটা সেদ্ধই হয়ে আছে। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। বেশি জল দিলে ভাল লাগবে না, বেশি পাতলা ভাল লাগবে না। আমি 1 গ্লাসের মতন জল দিলাম।
জল দিয়ে গ্যাসটাকে একটু জোরে করে দিলাম। আর আলুটাকে আর একটু সময় দিতে হবে, 1 মিনিটের মতন ফুটতে। যে আলুটা সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে বন্ধ করে দিতে হবে, কারণ এই মাছ খুব নরম মাছ, অল্পতেই ভেঙে যায়, বেশি ফোটালে ভেঙে যাবে। তার জন্য আমি একটু সময় নিচ্ছি, আলুটা একটু ফুটে যাক আগে। অলমোস্ট হয়েই এসছে, মাছের ঝোলের আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1/2 টিস্পুন চিনি দিলাম। চিনিটা আগে দিলাম না, এই জন্য আলুগুলো সেদ্ধ হবে না বলে, তাই চিনিটা এবার দিয়ে দিলাম। ভাজা মাছগুলো সব মিশিয়ে দিলাম। ভাজা মাছগুলো মিশিয়ে দিয়ে আমি সবসময় একটু আমচুর পাউডার দিলে ভাল লাগে বলে আমি একটু আমচুর পাউডার দিচ্ছি, বেশি দিচ্ছি না। এখানে আমি 1/2 টিস্পুনের মতন আমচুর পাউডার আমি দিলাম টেস্টের জন্য। এটা একটু হালকা টকটক হলে ভাল লাগে খেতে। তারপর আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। হয়ে গেল বোয়াল মাছের তেল ঝোল। দেখুন খুব ভালোই লাগে রেসিপিটা, আপনারা একবার ঘরে বানিয়ে দেখুন, কিরম লাগছে আমাকে বলুন। দেখুন ঘরে যখন কোনো রকম গেস্ট এসে যাবে তখন আপনি এরকম গরম গরম বোয়াল মাছের তেল ঝোল বানাবেন। এটা ঝাল করে নিয়ে আমি ঝোল করেছি, এটা আলু দিয়ে করেছি, কিন্তু তেল কীরকম উপরে ভাসছে আর খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। আপনারা করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে কীরকম লাগলো। আমি রিমা, আজকে এই রান্না আমি বন্ধ করছি। আজকের জন্য নমস্কার।